আবারও সমন্বয়কদের গরুর মতো পিটালো ছাত্রলীগ, কঠিন অ্যাকশনে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। লাল সন্ত্রাস ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্র ইউনিয়ন নেতার পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন 24 ঘন্টার মধ্যে লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমল্লার বসুকে গ্রেপ্তারে। উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল, এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন, আহত হয়েছেন, তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত, মানে ছাত্রলীগ যুবলীগের। সেই ম্যাচে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে। এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা। দর্শক, আজকেও সমন্বয়কদের উপর গণহারে হামলা করা হয়েছে। সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরতেছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, সমন্বয়কদের উপর বারবার হামলা করা হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, আপনারা বিস্তারিত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন, আপনাদের চোখ কপাল উঠে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা ধ্বংস হতে চলেছে, সমন্বয়কদের ধ্বংস এবার নিশ্চিত। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। ইতিমধ্যেই সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন এই সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তো দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করে কেন সমন্বয়কদের উপর হামলা করলো ছাত্রলীগ কেন ভয়ঙ্কর রূপে ফিরতেছে, আর ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিয়ে। যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। যে কোনো সময় গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি। 5ই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দিশে হারা ছিল, গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল। আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। ইভেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি। আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা, স্লোগান অথবা ধরেন মেসেজ, গ্রাফিতি তৈরি করা হচ্ছে, সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ। তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন, আহত হয়েছেন, তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত, মানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী অথবা অন্য কেউ। ঘটনার প্রেক্ষাপট দেখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাচ আছে শিক্ষার্থীদের, সেই ম্যাচে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে। এর মধ্যে 8 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন, আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আপনার 30শে জানুয়ারি রাত 9টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে আপনার এই হামলার ঘটনা ঘটে। যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই 10 থেকে 15 জন মেসে প্রবেশ করে। তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তোরা সমন্বয়ক, বইলাই কোনো কথা নেই, তাদেরকে গালাগালি করে। এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে বেধড়ক পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন, তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করছিস, তোদের কোনো রক্ষা নাই। তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা, এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। অনতিবিলম্বে এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা, আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি উঠেছে। তা আমরা যদি একটু দেখি, গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই, তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য, আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি। তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা, কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ, তারপর হচ্ছে আপনার ইয়াজদানি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় 2 শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ। আহত ইয়াজদানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে। আর এরপরই বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন, সমন্বয়করা আছেন, তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর জন্য সরকারকে আহ্বান করেছেন, এবং কি বড় ধরনের একটা অভিযান কিন্তু শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সাথে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে দূরত্ব আরো প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল, এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। খুব সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো চাই আর্লি ইলেকশন, আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য, যে সময় তারা বিচার, সংস্কার ও নির্বাচন করবে। তিনি বলেছেন, বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সাথে তৈরি করেছে, তবে এটার প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন। শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনো তেমনটি আছে বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন, তাতে নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের সময়সীমা নিয়ে যে মত পার্থক্যের শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে, সেটি আরো প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এসে। বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো দল করেছে বলে তারা মনে করেন। এ কারণেই উভয় পক্ষের মধ্যে এখন মত পার্থক্য ক্রমাগত বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের উপর যে আস্থার সংকট, সেটাই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি। ছাত্ররা কত দূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বেগ আছে, আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচন জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা। গত বছরের 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দাবি করে আসছিল, কিন্তু প্রধান উপদেষ্টা প্রথম দুটি ভাষণে তা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছিল এই দলটি। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলেও তাতেও সন্তুষ্ট হয়নি বিএনপি। বরং জামাত সহ কিছু দল ও সংগঠন নির্বাচনের আগে সংস্কারের উপর গুরুত্ব দিলে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন বিএনপি। 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 96% লোক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন, অবরোধ করবেন, মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন। তো আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই, ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই। তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে, আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন এবং সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ফেসিবাদের আবার হয়তো উত্থান বাংলাদেশে হতে পারে। তো আমার কিউরিসিটি থেকেই 5 ঘন্টা আগে বাংলাদেশের এই মানুষদের অবস্থান জানার জন্য, যে আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কী অবস্থা এবং বিরোধী মতের মানুষদের কী অবস্থা, ফেব্রুয়ারি মান্থ কীভাবে যাচ্ছে এটা জানার জন্য আমার ইউটিউব এবং ফেসবুকে একটি পোল দিয়েছিলাম। তো আমি সেখানে জানার চেষ্টা করেছি আসলে আমাদের নেতাকর্মীদের কাজ কি হবে, তারা আসলে এই ফেব্রুয়ারি মাসে কি করবেন, আর আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই রাস্তায় ফেলে যাওয়া সন্তানেরা কি করবেন সেটা জানার একটা খুব কিউরিসিটি ছিল। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পেজ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই সবাই আছে, কারণ কয়েকদিন আগেই পোল দিয়েছিলাম, সেই পোলেও কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে, জামাত, বিএনপি, চরমনাই সবাই পেয়েছে। তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে, এমন না যে আজকে তারা নাই। যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই, ওই দিন ছিলাম, তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে। আর আজকে যদি তারা এখানে ঠগে, মানে এই পুলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে, তাহলে বুঝতে হবে যে আদতেই এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না। আমি ফেসবুকে আমার মাত্র 5 ঘন্টায় 12,000 ভোট পড়েছে। ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান। লীগকে পেটানো, চুল কেটে চুন মেখে দেওয়া, ভিডিও করা এবং জাঙ্গে ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন, এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন। আমাদের যারা ভোট দিয়েছে এই 12,000 ভোটের মধ্যে ফেসবুকে 96% মানুষ তথা 11,597 জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে, অবরোধ করতে আসবে, মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আসার চেষ্টা করবে, তাদের পেটানোর দায়িত্ব, চুল কাটার দায়িত্ব, চুন মাখার দায়িত্ব, ভিডিও করার দায়িত্ব এবং জাঙ্গা ড্যান্স দেখানোর মতো বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা 96% লোক এই কাজটি পালন করবে। তাহলে ডক্টর ইউনূসের পতন, বিএনপি, জামাত, চরমনাই, ছাত্রনেতা, দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল, অবরোধ, হরতাল কিংবা
বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম 480 জনের ভোট 3%। 3% লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায়, আর 96% লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 96% লোক। একই জিনিস ইউটিউবে, সেখানেও ভোট পড়েছে, সেখানেও 96% লোক পড়েছে যে এই একই কাজ করবে, এবং 4% ভোট পড়েছে যারা আপনার আমাদের এই হরতাল পালন করতে চায়। আমি কেন এই কথাগুলো বললাম এই জন্য যে আওয়ামী লীগের অতিরিক্ত দুঃসাহস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ, আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ। আমরা 5ই আগস্টের পূর্বেও এই দেশের কোনো রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না, সবাই ভিন্ন ভিন্ন চলে। বিএনপির আদতে চলে, জামাতের মতো চলে, চরমনায়ের মতো চলে, ছাত্ররা ছাত্রদের মতো চলে, কেউ মসজিদে কেউ মন্দিরে, যে যার তালে আছে। কিন্তু দেখেন 5 তারিখের এই আগস্টের যে বিজয় হলো, বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো, প্রতিরোধ করলো, এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো। আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায়, সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন এখনো আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে? আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাসব্যাপী কি কার্যক্রম হাতে নিয়েছে দেশপ্রেমিক জনতা। সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে, পোস্ট করেছে, একটা লাঠি সহ পোস্টার আপনারা দেখেছেন। তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল, গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনই, প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসাব করে আপনাকে আসতে হবে। কেন বলছি? এই দেশের 96%, এবং এটা হয়তো আমার ক্ষেত্রে 96%, অন্যজনের ক্ষেত্রে 99% হইতে পারে, যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা। 0 পয়েন্টে যেরকম টের পাওয়াই দেওয়া হয়েছিল, আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে, ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন, চক্রান্ত সব ধরা পড়েছিল, ঠিক একই উপায়ে আগামীতেও আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে। অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কি করবেন, কি করবেন না প্ল্যান করতে থাকেন, আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক। একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া। এদেশের জনগণ একদম কড়াই গন্ডায় হিসাব করে উদ্ধার করে ছাড়বে। আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার হয় কি জানেন? আমরা তো খুব এক্সারসাইজ করি, এক ডলার পিছনে লেগে থাকি, কথা বলি, গল্প করি, গীবত করি, তো আমাদের মাঝে মাঝে খুব। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমান আমাদের দেশে কি চলতেছে, বর্তমান কোথায় কি হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের উপর শিক্ষার্থী পরিচয় দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে, আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন। তাছাড়া সম্মানিত দর্শক মণ্ডলী, এই অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক, বিএনপি এদের মধ্যে বিরোধ লেগে গেছে কেন হঠাৎ করেই, এই সম্পর্কে একটি প্রতিবেদন দেখতে পারলেন। তাছাড়াও সম্মানিত দর্শক মণ্ডলী, আরও গুরুত্বপূর্ণ আলোচনা করলো বিএনপি নেতা ফয়জুল হক, আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, আসলে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের দেশের ভবিষ্যৎ কি, আসলে আমরা কোন দিকে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আস্তে আস্তে হয়তো অনেক কিছু জানতে পারবেন। সব কথার একটা কথা, সমন্বয়করা কিন্তু বিপদে পড়তে চলেছে, তাদের সামনে মহাবিপদ। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, সমন্বয়কদের নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।